কবর থেকে ওঠার পরে যে জায়গায় থাকবেন সেখানে তিনি স্টাক হয়ে থাকবেন যতক্ষণ না তাকে 4টা প্রশ্ন করা হয় এবং সেগুলোর জবাব তার কাছ থেকে নেওয়া হয়। চতুর্থ যে বিষয়টা সেটা হলো আপনার শরীর সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কোনো বর্ণনা এসছে আপনার স্বভাব যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যে শরীরটাকে আপনি কিভাবে কাজে লাগিয়েছেন, আল্লাহর পথে নাকি অবৈধ পথে, জেনা ব্যভিচার সমকামিতা এগুলোর পথে, নাকি আপনি আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পেরেছেন, ধৈর্য ধরেছেন। আপনার যৌবন, আপনার প্রৌঢ়ত্ব, আপনার জীবনের সবগুলো সুন্দর মুহূর্ত আপনি আল্লাহর পথে ব্যয় করেছেন। দ্বিতীয় যে হাদিসটি সেটি বর্ণনা করেছেন, এই হাদিসটা ইমাম তিরমিজি সহ আরও অনেকে বর্ণনা করেছেন এবং শেখ আলবানী হাদিসটাকে সহি বলেছেন। দ্বিতীয় হাদিসটা তারগিব ও তারহিব গ্রন্থে এসেছে, আল হাকিম বাইহাকি বর্ণনা করেছেন এবং এটাকেও শেখ আলবানী সহি বলেছেন, কোথাও হাসান বলেছেন। এটা হলো ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসের কে গনিমত হিসাবে গ্রহণ করুন। গনিমত তো বুঝতেই পারছেন তাই না, এটা একটা ইসলাম পরিভাষা। 5টা বিষয় চলে আসার আগেই এর মধ্যে বলেছেন ও হায়াতাকা কাবলা মাউতিক, হায়াতাকা কাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগেই তোমার জীবনকে, মৃত্যু আসার আগেই জীবনটা গনিমত। আপনাদের আমাদের সবার জীবনটা গনিমত, অতএব জীবনটাকে কাজে লাগাতে হবে। এখানে আরও অনেক সুন্দর কথা আছে, আমি সেদিকে আর যাচ্ছি না। অতএব আমরা যদি আমাদের সময়টাকে কাজে লাগাতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর দেয়া বিধানগুলোকে মেনে নিতে হবে এবং সব কিছু থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ বারবার ইয়া উলিল আলবাব, তারপর লিকাউমিয়া আলামুন, লিকাউমিয়া আকিলুন, এভাবে জ্ঞানী জাতি, বুদ্ধিমান জাতি, আকলমান জাতিকে বারবার বুদ্ধি গ্রহণের দিকে তিনি আমাদেরকে ডাক দিয়েছেন। আমাদের যে জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে আমি সংক্ষেপ করব, সেই জিনিসগুলো হলো জীবন ধ্বংসকারী, সমাজ ধ্বংসকারী, মানুষের ক্ষতিকারক এবং সময় নষ্টকারী যত জিনিস আছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। চাই সেটা হোক আড্ডা, টিভি, সিনেমা, খেলাধুলা ইত্যাদি। ইসলাম খেলাধুলাকে জায়েজ বলেছে ব্যায়ামের জন্য, খেলাধুলাকে প্রফেশনালি নেওয়ার কথা ইসলাম বলেনি। এভাবে আরও বিভিন্ন কথা আছে, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের দেখা যাচ্ছে অফিসে, আদালতে, আমাদের প্রচার মাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্কে, বিভিন্ন জায়গায় আমরা সময় নষ্ট করছি। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনাদেরকে এর প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা ওয়াচিং সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কি জবাব দিবেন সেটা একটু ভেবে দেখুন। নতুবা যদি কেউ এখনও সময় নষ্ট করে থাকেন, তওবা করে আল্লাহর পথে চলে আসুন, জীবনটাকে কাজে লাগান, জীবনটাকে নিজের কাজে, পরিবারের কাজে, সমাজের কাজে, বিশ্ব মানবতার কাজে লাগান। ইসলাম সে কথাই বলছে। ইসলাম আপনাকে আমাকে স্বার্থপর হয়ে থাকতে বলেনি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, বরং ইসলাম বলেছে দুনিয়ার এই যে এত বড় প্রোগ্রাম, এগুলো মানুষের কল্যাণের জন্য। শুরুতেই বলেছিলাম এগুলো আল্লাহর কল্যাণের জন্য না, এগুলো মানুষের, মানবতার, মনুষ্য সমাজের, মানব দেশের কল্যাণের জন্যে। অতএব আসুন আমরা নিজের কল্যাণ, পরিবার, মা বাবা, আত্মীয় স্বজন সবার জন্য এবং সমাজ ও রাষ্ট্র সবার কল্যাণে কাজ করি, ভালো মানুষ হয়ে কাজ করি, তাহলে আল্লাহ তাআলা খুব দ্রুত আমাদের মধ্যে বারাকা দিবেন। এই দেশ যতটা নিজেকে বঞ্চিত ভাবছে, যতগুলো প্রবলেম ফেস করছে, মনে রাখবেন সত্যের পথে না আসা পর্যন্ত এই প্রবলেম কোনোদিন দূরীভূত হবে না। আর এই মুসলিম জনপদ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নিজের জীবন, সমাজ জীবন গঠনের আগ পর্যন্ত এই দেশও কোনোদিন বারাকা পাবে না। অতএব এটা সুস্পষ্ট ঘোষণা আমার পক্ষে থেকে না, এটা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে, এটা ইসলামের সর্বকালের সর্বযুগের কিয়ামত পর্যন্ত বক্তব্য। মুসলিম যদি আল্লাহর পক্ষ থেকে নৈকট্য প্রাপ্ত হতে চায়, বারাকা পেতে চায়, রহমত পেতে চায়, করুণা পেতে চায়, প্রাচুর্য পেতে চায়, উন্নয়ন পেতে চায়, তাহলে আল্লাহর পথে চলা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, যে ভুলগুলো আমরা অথবা আমাদের ভাইরা করেছেন, আল্লাহ সেগুলো আমাদেরকে ক্ষমা করে দিন।
আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন, ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমরা আজকে এই জুমার খুতবায় দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমাদের দেশবাসীকে ক্ষমা করে দাও, আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে ক্ষমা করে দাও, সারা বিশ্বের সকল মুসলিমকে তুমি ক্ষমা করে দাও। আমাদেরকে আবার তোমার দিকে ফিরে আসার তৌফিক দাও। আমাদের নির্যাতিত মুসলিম ভাই বোনদেরকে তুমি উদ্ধার করো। ফিলিস্তিন সহ, গাজ্জা সহ সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদেরকে তুমি উদ্ধার করো। প্রত্যেককে তাদের ভুল বিভ্রান্তি উপলব্ধি করার তৌফিক দাও। আমরা যেন আবার তোমার কোরআন সুন্নাহর কাছে চলে আসতে পারি, সে তৌফিক দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, হে আল্লাহ, তুমি তাদেরকে সুস্থতা দান করো। যারা অভাবগ্রস্ত, সমস্যাগ্রস্ত আছে, তাদের সমস্যা এবং অভাবকে দূর করে দাও।